জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আর এরকম ভুল করব না বন্ধুরা, কেননা আমি যা কালকে থেকে ভুগছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার আজকে এত শরীর খারাপ, কি বলবো। আমি ক্ষমা চাইছি মায়ের কাছে। এত শরীর খারাপ, জ্বর, আমি উঠতে পারছি না, কি যে হবে আমি বুঝতে পারছি না। আমি ক্ষমা চাইছি মায়ের কাছে। আজকে কি কারণে যে এরকম হলো আমি বুঝতে পারছি না। আমার দুটো পা ঝিনঝিন করছে, শরীর খারাপ করছে, জ্বর এসছে, ভীষণ জ্বর, উঠতে পারিনি। আমি জানি না কি হবে, আমি বুঝতে পারছি না। তাই মা আমাকে ক্ষমা করে দাও। মা তুমি এরকম করো না আমার সঙ্গে। আমি জানি না যে কি হবে না হবে, কিন্তু মা তুমি এরকম করো না। আমি কোনোদিনই তোমাকে নিয়ে কোনো কথা, বাজে কথা বলিনি, আজ পর্যন্ত বলিনি, বলবো না, কোনো দিন বলবো না। কিন্তু যেটা নোংরামি দেখেছি সেটা নিয়েই বলেছি। ওই যে বরানগরের যে পজিটিভটা আছে, যার কারণে আজকে মঙ্গলার দুর্নাম হচ্ছে, তাকে নিয়েই বলেছিলাম। ওই মঙ্গলার দুর্নাম করছে জানো, ওর প্রচার করতে গিয়ে ওর দুর্নাম করে দিচ্ছে। ওর ভিডিওগুলোকে ডাউনলোড করে ও হচ্ছে দিচ্ছে চ্যানেলে। তাহলে কার হচ্ছে দুর্নাম হচ্ছে তোমরাই বলো। ও প্রচার করতে গিয়ে দুর্নাম করছে। তো তাই বলবো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, উঠতে পারছি না। আমার জ্বর এসছে কালকে থেকে, রাত্রেবেলা থেকে। লাইভটা কেটে দেওয়ার পর থেকে ভীষণ জ্বর আমার। মেডিসিন নিয়েছি, মাথায় জল ঢেলেছি, ভীষণ জ্বর, শরীর খারাপ। তাই বলবো, ওই বরানগরের পজিটিভটার জন্য আজকে এই দশা আমার। আমার উদ্দেশ্যটা কিন্তু সেটা ছিল না যে মাকে নিয়ে কোনো কিছু বলবো। আমার কাছে কথা হচ্ছে যে কিছু মানে নোংরা মেয়ে ছেলে এখানে আছে, যারা রাত দিন বসে বসে আমাদেরকে কটু কথা বলছে, গালাগালি দিচ্ছে, বাজে কথা বলছে। নোংরা মেয়ে ছেলে, বুঝতেই পারছো কার কার কথা বলছি। ওই যে ওই নোংরা মেয়ে ছেলে যেটা প্যান্টি করি আমি, ওই প্যান্টি নিকো আর কি, প্রচণ্ড হারে মানে অভিশাপ করছিল, যার কারণে আমাদের এরকম হয়ে গেছে। আসলে কি বলতো, যে আমরা কিন্তু ওই দলের মধ্যে আমরা কোনোদিনই থাকিনি, এবং আর কোনোদিন মানে তাদের মুখ কি দর্শনই করিনি আমরা। কি বলতো, দল থেকে দল যেটা বলছে ওরা, সেই দলটা তো ছিল না। অ্যাকচুয়ালি দলের মধ্যে আমরা পড়ে গেছিলাম। সেই দল ওরা বলে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি দল ছিল না। সবার মধ্যে সবার মানে মনোমালিন্য, সব কিছু। আজকে যদি কোনো কিছু হয়, আমার প্যান্টি দায়ী থাকবে, সত্যি প্যান্টি দায়ী থাকবে। কেন ও রাত দিন আমাকে সোমাকে অভিশাপ করে গেছে। বরানগর থানাতে সীমাদির নামে এফআইআর করতে গিয়ে, এফআইআর করতে মানে কেস করতে গিয়ে, সেই কেসে তাকে কিন্তু বারণ করে দিয়েছিল কিন্তু কন্ট্রোভার্সি করতে। এইবার আমিও এটাই মনে করছি যে আমিও বরানগর থানায় যাব, গিয়ে ওর নামে কেস করব আবারও। কেননা রীতিমতো প্রায় 7 মাস 8 মাস ধরে আমাদেরকে রীতিমতো বাজে বাজে কথা বলছে। আজকে আমি এই কন্টেন্টটা নতুন ধরেছি, আমি কিন্তু এই কন্টেন্টটা আগেই করেছি। যেটা দেখেছি সেটা খারাপ লেগেছে, আমি বলেছি। যেমন ধরো মা এই যে মঙ্গলা যেটা ভুল করছিল, যে পায়ে ঘটে পা দেওয়া, পায়ে বেদির ওপরে পা দেওয়া, এগুলো কিন্তু আমি একটা হিন্দু মানুষ হয়ে কিংবা সনাতন ধর্মের মানুষ হয়ে এই দুর্নীতিগুলো করছিল, নোংরামিগুলো করছিল, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি। আমি কোনোদিনও কৃষ্ণকালী মাকে নিয়ে আমি কোনো বাজে কথা বলিনি। কেননা ভগবানের নাম করলেই কিন্তু ভগবান আসে। ভগবান আমাদের কাছে, আমরা ভগবানকে পুজি। এবার ভগবান না থাকলে তো আমরা থাকতে পারবো না, তাই না? তো যে যেমনই ঠাকুর কিনা ভজো কিনা, তাদেরকে নিষ্ঠার সঙ্গে ভজো, এটাই বলবো। কোনো দুর্নীতির পথে যেও না, কেননা দুর্নীতি এমনই জিনিস, দিনের পর দিন তোমাকে মানে শেষ করে দেবে, এই আর কি। আমাকে অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু আমি সত্যি অসুস্থ হয়ে পড়েছি। আমার মাকে আমি খুব ভালোবাসি, যেটা আমার রক্ষা মা আছে, রক্ষা কালী মা এবং শ্যামা মা, আমাদের এই দুটো মাকে আমি খুবই ভালোবাসি। কেননা এখানেও একটা শ্যামা মা আছে, উনিও কিন্তু কোনো কিছু খারাপ কিছু করছেন না। আমরা প্রতিবাদ করছি, উনিও প্রতিবাদ করছেন, কেননা যেগুলো মিথ্যা কথাও সেগুলোই বলছেন। আজকে অনেকেই আছে ওই শ্যামা মাকে গিয়ে গালাগালি করছে। আচ্ছা তোমরাই বলো না, একটা মায়ের স্থানে গিয়ে কেউ গালাগালি করে? তোমরাই বলো,
গালাগালি করে? করে না তো? তাহলে তুমি কিন্তু কোনো ঠাকুরকেই ছোট করতে পারো না, কেননা ঠাকুর ঠাকুরই হয়, ঠাকুরের জায়গা কেউ নিতে পারে না। কিন্তু যারা দুর্নীতি করছে, যারা নোংরামি করছে টাকা পয়সার লোভে, যারা একদিন গলায় কাপড় দিয়ে বসে বসে মায়ের নাম করে হচ্ছে আমার মন্দিরে আসুন, আমার মন্দিরে আসুন, আমার মন্দিরে এসে সন্দেশ ভোগ দিয়ে যান, মা তোমার আমি হচ্ছে কী বলে ওইটা, মন্দির করে দিতে পারবো না, মা কেন যে কী যে হচ্ছে তোমার আমি কোনোদিনও মন্দির করে দিতে পারবো না, এই যে এই কথাগুলো বলে মানুষকে ডেকে 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 উনিও নিয়ে গেছেন। আমি তো সেটাই জানি, উনিও কিন্তু নিয়ে গেছেন। তাহলে এখানে শুধু শ্যামামারই দোষ হবে না, এখানে ওনারও দোষ আছে। উনি হচ্ছে ঘটের ওপরে পা দিচ্ছেন, উনি রামকৃষ্ণর সঙ্গে তার তুলনা করছেন। এটা কোথাকার নিয়ম তোমরা বলতে পারো? তোমরা বলতে পারো? আমরাও ঠাকুর ভোজি ভাই, তাই বলি এই নয় যে ঠাকুরের নাম করে কোনো কিছু বলবো। আমি একটাই জিনিস জানি, একটাই জিনিস বুঝি, যে ভগবান আছেন আর ভগবান তার কর্ম ঠিক করে যাচ্ছে। আমরা ভগবান কোনো কিছু কিছু হলেই, দেখো একটা জিনিস হচ্ছে, কোনো কিছু আমাদের হাত থেকে কোনো কিছু হয়তো একটা ক্ষতি হয়ে গেল, হে ভগবান তুমি এর বিচার করো, হে ভগবান তুমি, মানে কেউ যদি আমাদের সঙ্গে কোনো বেইমানি করে, হে ভগবান তুমি এর বিচার করো। কেননা আমি সব কিছুই ভগবানকে সাক্ষী করছি। সেইখানে দাঁড়িয়ে কখনোই ওই মানুষগুলো যেমনি আমাদেরকে, নোংরা মেয়ে ছেলেগুলো আমাদেরকে বাজে বাজে কথা বলছে, কি বলবো, এদের কোনো ক্লাস নেই। সারাক্ষণ আমি একটা কথাই বলবো, সারাক্ষণ আমাদের পেছনেই লেগে থাকে ধরো। আর আরেকটা কথা বলবো, হে ভগবান, হে কৃষ্ণকালী মা, তোমাকে নিয়ে যে ব্যবসা করছে তাকে তুমি ওর বংশের নির্বংশ করে দিও। আর ওর যে হচ্ছে কচি আছে ঘরে, ওর কোনোদিনও ওকে যে মানে বেশ্যাবৃত্তি করে খেতে হবে সেইটাই করে দিও। আজকে বলতে বাধ্য হচ্ছি, কেন বলো তো? কেননা একটাই কারণ, ও রীতিমতো আমাদেরকে, আমার ফ্যামিলিদেরকে, আমাকে, আমাদের সন্তানদেরকে রীতিমতো অভিশাপ করে গেছে। এই অভিশাপটা আমি করছি না, আমি ভগবানের কাছে সাক্ষী করছি যে হে ভগবান তুমি ওর বিচার করো। ও ভণ্ডামি করছে, ও হচ্ছে মানে কি বলবো, দুর্নীতিটাকে আরও বেশি করে লোকের কাছে পৌঁছাচ্ছে। এই দুর্নীতি চলতে থাকলে যেখানে মঙ্গলারও ক্ষতি হচ্ছে, তোমরা কোথাও না কোথাও বুঝতে পারছো যে মঙ্গলারও কিন্তু ক্ষতি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গলা একের পর এক যেই মন্দিরই করতে যাচ্ছে কিনা, এই রাস্কেল ইডিয়েট ননসেন্স মেয়ে ছেলেটার জন্য আজকে কিন্তু ক্ষতি হচ্ছে। আমি বলবো মঙ্গলাকে, এই যে নোংরাম আছে, এই প্যান্টি নেকু, এই নেকুর কিন্তু একটা কথাও শুনবেন না, কেননা এই নেকু হচ্ছে প্রচণ্ড থার্ড ক্লাস মহিলা। কেননা ও টাকা ছাড়া কোনো কিছু চিনে না। সবার কাছ থেকে দুদিন তোমার কাছ থেকে কথা বলবে, তারপরে টাকা চাইবে। ও একটা কথাই বলতো যে আমার কাছে কি আছে, আমি আমি যে ওর জন্য লড়বো, আমি কি স্বার্থে লড়বো, এই কথা বলতো। আজকে ওই যে প্রীতম আছে না, প্রীতমকে নিয়ে উনি কিন্তু অনেক ভিডিও করেছে, তারপরে প্রীতমকে এমন ধোয়া ধুয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে যাচ্ছে তাই করে ধুয়েছে। তো মঙ্গলাকে এটাই বলবো, আপনি আপনার পথে হাঁটুন, কিন্তু এই সব মেয়েদেরকে পাত্তা দেবেন না। ওর দেখা দেখি আর একটা বয়স্ক মহিলা মানে চেংড়ি সেজে আর কি অনেক কিছু করছে, তো ওকেও বলছি, ওই চেংড়ি সেজে, অনেকটাই বয়স্ক মহিলাটা, হ্যাঁ, তো হচ্ছে চেংড়ি সেজে থাকে আর কি, কিন্তু ওনার বরকে দেখে মনে হলো ওটা বাবা বাবা লাগছে, ও চেংড়ি সেজে আর কি থাকে। তো ওই মহিলাটাও কিন্তু এই একই রকম নেকোর মতোই, এই প্যান্টি বৌদির মতোই একদম, ওটাকে নাম কি দেওয়া যায়, টেরি বৌদি, ওই টেরি বৌদি কিন্তু ওই একই রকম করছে। সেটাই হচ্ছে কথা। প্লিজ আমি মঙ্গলাকে বলবো, এর কোনো সাথ দেবেন না, আপনার ক্ষতি করে ছাড়বে। আজকে আমি বলে রাখলাম, আপনি 10 দিন পর হলেও, 10 মাস পর হলেও আপনি কিন্তু এই কথাটা গিট মেরে রাখিয়েন, তারপরে আমাকে শোনাবেন যে ধরিত্রী এই কথাটা বলেছিল, যে আজকে ওই বরানগরের বেশ্যা আর কি, আমি একটা প্রস্টিটিউটই বলি, কেন প্রচণ্ড মেয়ে ছেলেটা নোংরা, ও দেখায় ওপর ওপর খুব ভালো, কিন্তু খুবই নোংরা, খুবই নোংরা। ওর ড্রেস পোশাক দেখলেই বুঝতে পারবেন। ও যদি অঙ্কের টিচার হয়, তাহলে আপনি বলুন তো অঙ্ক ঠিকঠাক করে করতে পারে? করতে পারে না। আর মঙ্গলা আমাদেরকে খারাপ ভাবছে না, খারাপ ভাবার কিছু নেই। কিছু জিনিস মানুষকে শুধরাতে হয়, কিছু জিনিস মানুষকে পরিবর্তন করতে হয়। কিন্তু এই প্যান্টটি রীতিমতো আপনার বদনাম করছে, আপনার সুনাম করছে না, রীতিমতো ফেক খবর ছড়াচ্ছে আপনার নামে। কিন্তু আমি একটা কথাই বলবো, এর থেকে সাবধান থাকবেন। এ যখন যার পেছনে লাগে, জুকের মতো লেগে থাকে, ছাড়ে না। মানে আপনাকে পুরো
শ্মশান ঘাটে নিয়ে গিয়েই ছাড়বে, শ্মশান ঘাটে গেলেও আপনাকে আরাম দেবে না, এই হচ্ছে কথা। এর বেশি আমি কিছু বলতে পারলাম না, কেননা এর 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 দৃষ্টিশক্তিটা মানে যার দিকে দৃষ্টি দেয় সেই নিঃস্ব হয়ে যায়, এমনই এই হচ্ছে বরানগরের প্রস্টিটিউটটা। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, ভালো মানুষের সঙ্গে ভালো কিছু হবে, আর খারাপ মানুষের সঙ্গে খারাপ কিছুই হবে। তাই মানুষকে এইরকম করে উঠিয়ে ধপ করে ফেলাটা আমি বলবো ঠিক না, ঠিক আছে? এই যে মানুষকে এরকম করে উঠিয়ে ধপ করে ফেলছে, এটা কিন্তু ঠিক না। আজকে মঙ্গলাকে যেভাবে ও উস্কে উস্কিয়ে অনেক কিছু করাচ্ছে, এর ফলে কিন্তু মঙ্গলারই ক্ষতি হচ্ছে, আর কৃষ্ণকালী মায়ের বদনাম হচ্ছে। কেননা এই কৃষ্ণকালীর মায়ের যত রিলস বলো, ছবি বলো, ভিডিও বলো, সব নিয়ে গিয়ে তার চ্যানেলে ছাড়ছে ভিউজ পাওয়ার জন্য। এ ভিউজের জন্য সব কিছু করতে পারে। আমি মঙ্গলাকে এটাও বলে রাখলাম যে ভিউজের জন্য কিন্তু এই বরানগরের বেশ্যাটা, প্রস্টিটিউটটা সব কিছু করতে পারে। আজকে তোমার রিলসগুলো নিয়ে গিয়ে দেখো কি করছে, এইটাই করে। এটাতে তোমার প্রচার হচ্ছে না, বরঞ্চ তোমাকে আরও খারাপ বলছে। তুমি এদেরকে স্ট্রাইক মেরে দাও, এদেরকে স্ট্রাইক মেরে চ্যানেলগুলোকে উড়িয়ে দাও, কেননা এ তোমার হচ্ছে নোংরামি চালাচ্ছে। আজকে দেখো, তোমাকে যে ভালোবাসবে সেমনি মুখেই বলবে, আর তোমার ওই রিলসগুলো নিয়ে নিয়ে ভিউজ কামাবে না, জানো তো? সেটাই হচ্ছে কথা। তো আমি একটা কথাই বলবো যে এরা ভিউজের জন্য সব কিছু করতে পারে, তো তুমি এই ভিউজের জন্য এদেরকে কিচ্ছু দিও না, আমি বলবো। কারণ অনেকেই আছে অনেক কিছু বলবে, আর আমি একটা কথাই বলবো যে তোমাকে ক্ষতি করছে। দিনের পর দিন যেভাবে তোমার নাম করে করে অন্যকে গালাগালি দিচ্ছে, তাতে তোমারই ক্ষতি হচ্ছে। তুমি বুঝতে পারছো না জিনিসটা, বুঝলে মঙ্গলা? তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার ক্ষতি করছে। আজকে দেখো, তোমার চ্যানেল থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে ও নিজের চ্যানেলে ছাড়ছে। আজকে আমি বলবো তুমি ওকে স্ট্রাইক মেরে দাও, যে যেমন পারবে এই প্যান্টটিকে স্ট্রাইক মেরে দাও, কেননা এই প্যান্টটি হচ্ছে 1 নম্বরের নোংরা। কেননা ওর চ্যানেলটাকেই উড়াতে হবে, রিপোর্ট করো আর হচ্ছে স্ট্রাইক দিয়ে দাও। ও প্রচণ্ড নোংরা, প্রচণ্ড নোংরা। ও দেখায় ভালো, ওপরে ওপরে দেখায় ভালো, কিন্তু ওর মতো নোংরা মেয়ে ছেলে কোথাও নেই। তোমরা জানো না, আমরা মিশেছি, আমরা জানি। এবং ও প্রত্যেকটা মানুষকে অকারণে কেস দেয়। বরানগর থানায় নিয়ে গিয়ে বরানগর থানার অফিসার ওকে বলেছিল যে আপনি কন্ট্রোভার্সি করবেন না, তারপরেও এই কন্ট্রোভার্সি করে এবং লোককে আবোল তাবোল কথা বলে। আর এমনিতেও ও একটু ম্যাড টাইপের আছে, পাগল, কেননা ওর একটু সাইকো প্রবলেম আছে, যার কারণে ডিপ্রেশনে যায়। সেই ডিপ্রেশনের কারণে কারো উন্নতি দেখতে পারে না, তো সেই ডিপ্রেশনের কারণে সে অনেক কিছু বলে, একদম সাইকো যাকে বলে। ও অনেকবার কাউন্সিলিং করিয়েছে, ও অনেকবার কাউন্সিলিং করিয়েছে, যার কারণে কিন্তু ওর বর ওকে দেখতে পারে না। ওর বর, ওর ফ্যামিলি, সবার দিক থেকে বারণ, ওর বাবার বাড়ি থেকে বারণ। কেউ মানে এই চ্যানেলটা যে ভিডিও করছে এইটাতে অ্যাকসেপ্ট নয়, কেউ হচ্ছে চায় না যে ও এরকম কন্ট্রোভার্সি করুক। কিন্তু মঙ্গলার নাম করে থাম্বনেলে দিচ্ছে, ভেতরে অন্যজনাকে বাজে কথা বলছে। আমি বলবো যে আপনি কি একটা ব্যবস্থা নেবেন, নাকি আমরা নেব? কেননা এই বরানগরের প্রস্টিটিউটটা দিনের পর দিন যেভাবে বেড়েছে, তাকে থামাতেই হবে। নোংরার আপনার দুর্নাম করছে, নোংরামি করছে। অ্যাকচুয়ালি ওর বর ওকে খেতে পড়তে দেয় না। খেতে পড়তে দেয় না মিন্স মানে খেতে পড়তে দেয়, কিন্তু ওর পাগলামির জন্য ওকে পারে না। ও সবসময় মেডিসিন নেয়, ও ঘুমের মেডিসিন নেয়। দেখবেন ওকে সবসময় পাগলি পাগলি থাকতে, মানে যখনই ঘুম থেকে উঠে তখনই হচ্ছে ভিডিও করে। এতটাই পাগল, এতটাই পাগল। একে প্লিজ, একে কেউ ভিউজ দিতে যাবেন না, এত নোংরা, বলার কথা না, এটাই বলবো। যাই হোক, অনেক কিছু বাকি থেকে গেল এই বরানগরের প্রস্টিটিউটটার নামে, সেইগুলো পরের ভিডিওতে বলবো। আমার শরীরটা খুব খারাপ, মানে উঠতে পারছি না, মাথাটা ভারী লাগছে, জ্বর, কালকে রাত থেকে জ্বর, লাইভ করেছি তারপর থেকেই মানে ঠান্ডাটা চট করে লেগে যাচ্ছে, এই আর কি। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। মঙ্গলাকে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয়। আমি জয় জিনিসটা কেন বলি বলো তো? মা সবার মধ্যে আছে, তাই মঙ্গলার দুর্নাম যাতে না হোক সেটাই আমরা চাইব, শ্যামার দুর্নাম যাতে না হোক সেটাই আমরা চাইব, তাই না বলো? কেননা তারা ঠাকুর ভজে, তাদের ঠাকুর নিয়ে পড়ে থাকতে হয়, তাই বলে এই নয় যে এখানে যে এসে তাদেরকে বদনাম করার চেষ্টা করবে। এতে মঙ্গলার ওয়েট কমে যাচ্ছে, এতে মঙ্গলার
ইমেজ নষ্ট হচ্ছে, এই আর কি। তোমরা দেখতে থাকবে এই বরানগরের প্রস্টিটিউটটা যতদিন ধরে থাকবে মঙ্গলার, ততদিন অবনতি হবে, তোমাদেরকে বলে রাখলাম।